শেখ হাসিনা হবে রাষ্ট্রপতি আর বেগম জিয়া হবে প্রধানমন্ত্রী। আসলে এই বিশ্বাসযোগ্য কিনা এটা এই জন্য বলছি যে বিএনপি আওয়ামী লীগকে যদি পুনর্বাসন করে তাহলে তো এটাই হওয়ার কথা, শেখ হাসিনা রাষ্ট্রপতি হবে, বেগম জিয়া প্রধানমন্ত্রী হবে, তাই না? এবং গতকালকে একজন বলছে সে নাকি বেগম জিয়াকে জেল থেকে বের করছে। আরে গণ অভ্যুত্থানের পরে তোর বাপের ক্ষমতা ছিল নাকি তুই জেল থেকে জেলে আটকে রাখবি? গণ অভ্যুত্থানের পরে কারো বাপের ক্ষমতা ছিল জেলে আটকে রাখবি? ভাই তুমি কোন সেক্টরে যুদ্ধ করছো ভাই যে তুমি খালেদা জিয়াকে বের করছো? এই তোমার কয়জন নিহত হয়েছে, কয়জন আহত হয়েছে? তুমি বলো বেগম জিয়াকে তুমি জেল থেকে বের করছো। বেয়াদবি করে এগুলা। দেশের মানুষকে এরা ভোদাই খাবে, ভোদাই, যে যা খাওয়াবে তাই খাবে। এক একজনের 1 লাখ 2 লাখ 10 লাখ 15 লাখ ফলোয়ার হয়েছে, ভেবেছে যে এখন সব দখল করে নিয়েছে। মাঠে আসো, আসার পরে দেখতে পারবা কি অবস্থা। আমি ধন্যবাদ জানাই যারা এই নির্বাচন বর্জনে অংশ নিয়েছিলেন। একটা কথা বলি, যে কাউন্সিলররা নির্বাচনে অংশ নিয়েছিল তারা দলের আদেশ মেনে নির্বাচনে অংশ নিয়েছিল না আদেশ অমান্য করে? যখন জনাব তারেক রহমান লন্ডন থেকে বললেন কেউ ইলেকশনে অংশগ্রহণ করবে না, এইটা মানা তার জন্য জরুরি ছিল নাকি জরুরি ছিল না? লোভ সংবরণ করতে পারে নাই। জামাতের একজন কাউন্সিলর লোভ সংবরণ করতে পারে নাই, বিএনপির একজন কাউন্সিলর লোভ সংবরণ করতে পারে নাই। এখন আসে পরিচয় দিয়ে বলছে আমি তো বিএনপি করতাম। আমি বললাম আপনি বিএনপি করতেন, আপনাকে বহিষ্কার করছে না? জামাত করতেন, বহিষ্কার করছে না? তাহলে আপনি সেই পরিচয় দিয়ে কাউন্সিলর পদ বহাল চান কেন? তারা একটা যুক্তি তুলছে স্বতন্ত্র। আমি বলছি স্বতন্ত্র যারা বিরোধী দল করেও এই নির্বাচনে অংশ নিছে তারা আওয়ামী লীগের চেয়েও বড় ক্ষতি করেছে। ঘরের মানুষ যদি বেইমানি করে ওই যে সবচেয়ে পিছন থেকে ছুরির আঘাতের মতো। আমাদের স্পষ্ট কথা, এই আওয়ামী সময়ে নির্বাচনে অংশ নেওয়া কাউন্সিলরদেরকে আমরা পুনর্বহাল করতে দেব না। এরা আওয়ামী লীগের সময় বেনিফিট নিছে, এখনো এসে বেনিফিট নিতে যাচ্ছে, এখন টাকা ঢালছে। দুঃখজনক। সুন্দর সুন্দর বক্তব্য দেয়, আমরা বক্তব্য শুনে ফিরা হয়ে যাই, দেখি কাউন্সিলরদের হয়ে দাবি দাওয়া আদায় করছে। লজ্জা এবং ঘৃণা আপনাদের প্রতি, ঘৃণা। আপনারা ন্যায় অন্যায় সব দেখেছেন, সব বুঝেছেন যে কারা কি চায়। সারাক্ষণ আওয়ামী লীগ নিষিদ্ধ চাই, আওয়ামী লীগ নিষিদ্ধ চাই, পাগল হয়ে যায়। মূলত এই নিষিদ্ধ কেন চায় জানেন? আওয়ামী লীগের ওই কর্মীগুলো তার দরকার, আওয়ামী লীগের টাকা তার দরকার। এই জন্যই বলছিলাম আওয়ামী লীগ নিষিদ্ধ হলে তার সুবিধা হয় দল বড় করতে, দল সুবিধা হয়। তা আওয়ামী লীগ হারাম, আওয়ামী লীগের টাকা কেন আরাম? এটাই জিজ্ঞাসা করছি। ধন্যবাদ সবাইকে।